নমস্কার। আজ আপনারা যে নাটকটি দেখবেন তার গল্পটি কিন্তু অবাস্তব, মানে বাস্তবে এমন ঘটনা ঘটা একদমই সম্ভব না। আচ্ছা, আপনারা কি মৃত্যুদণ্ডের পক্ষে? আর সেই মৃত্যুদণ্ড যদি ফাঁসি হয়? আজ থেকে 20 বছর আগে একজনের ফাঁসি হুকুম হয়। আজ তার ফাঁসি হবে। চলুন আপনাদেরকে তাকে দেখিয়ে নিয়ে আসি। আজ কমণ্ডলের ফাঁসি হবে। আজ থেকে 20 বছর আগে সে তার স্ত্রী চাপা রানীকে গলা টিপে খুন করে। তারপর দীর্ঘ 15 বছর ধরে আইনের অনুপরমাণু ঘেটে আইনের রথী মহারথীরা তার ফাঁসির হুকুম দেন। তারপর আরও 5 বছর ধরে রাজ্যপালের কাছে, রাষ্ট্রপতির কাছে তার প্রাণ ভিক্ষা চাওয়া। সেই কমণ্ডলের আজ ফাঁসি হবে। এখন সময় ভোর 4টে। কমণ্ডলকে স্নান করানো হয়েছে। জেলা সাহেব সস্নেহে তাকে জিজ্ঞাসা করেছেন সে কি খেতে ভালোবাসে। সবাইকে চমকে দিয়ে সে বলেছে যে সে ভোরবেলা লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খেতে ভালোবাসে। আরে ম্যাডাম, আমি কোথায় ভাবলাম বেটার ছেলে সারা জীবন ভালো মন্দ কিছু খেতে পায়নি, তাই নিশ্চয়ই তো ওই সন্দেশ মিষ্টি এইসবই কিছু খেতে চাইলেন না, বুঝলেন? তাই আমি নিজে বাজারে গিয়ে বাজারে সেরা মিষ্টির দোকান থেকে ওই সন্দেশ মিষ্টি চমচম ক্ষীরের গজা আরো কত কি কিনে আনলাম। আর এখন বেটা ছেলে বলে কি না পান্তা ভাত খাবে, তা আবার ওই লঙ্কা পোড়া দিয়ে। আচ্ছা আপনি বলুন তো ম্যাডাম, এখন আমি ওই পান্তা ভাতটা পাই কোথায়? আচ্ছা আমি বলছিলাম কি জেলা সাহেব, যদি ভাতে জল ঢেলে দিই তাহলেই তো পান্তা ভাত হয়ে যাবে। আপনি কি বলেন ম্যাডাম? আরে ফাঁসির আসামি বলে কথা, ওকে চিট করেছে শুনলে গভর্নমেন্ট আমাকে ঠিক করে ছাড়বে না। উফ, কি যে ঝামেলায় পড়লাম। আচ্ছা আমি বলছিলাম কি জেলা সাহেব, ওই পান্তা ভাতটা কি খাওয়াতেই হবে? আপনি বলেন কি ম্যাডাম? আরে ফাঁসির আসামির শেষ ইচ্ছা বলে কথা, ওকে পান্তা ভাত না খাওয়ালে গভর্নমেন্ট আমার চাকরি খাবে না। উফ, সারা জীবন সুনামের সঙ্গে চাকরি করে শেষে কি ওই যদি পান্তা ভাতের জন্য আমার চাকরি যাবে? হ্যাঁ, উফ, ও মনে পড়েছে ও নকুল বলছে। আরে শোনো এই তুমি একবার আমার কোয়ার্টারে যাও, গিয়ে মেম সাহেবকে জিজ্ঞেস করো কাল রাতে ছোট খোকা ন্যাকার করেছিল বলে ভাত খায়নি, সেই ভাতগুলো কি ফেলে দিয়েছে? আচ্ছা স্যার। আরে শোনো যাচ্ছ কোথায়? হ্যাঁ, যদি বলে হ্যাঁ ফেলে দিয়েছে তাহলে কিন্তু তুমি পরিষ্কার বলে দিও বড়বাবু বলে দিয়েছেন চাকরি খুইয়ে বড়বাবু 2 দিন বাদে ঘর জামাই হয়ে ওখানেই উঠবেন। হ্যাঁ, আচ্ছা ছেলে মেয়েগুলোকে নিয়ে যেন উনি বাপের বাড়িতেই চলে যান। আচ্ছা এই শোনো তুমি না, আর যদি বলেন যে না ফেলে দিন জল দিয়ে ঢেকে রেখেছি, তাহলে ছোট্ট করে একটা থ্যাংক ইউ বলে ওই ভাতটা না এটা থালায় করে ঢেলে নিয়ে এসো। হ্যাঁ, আর সঙ্গে ওই গোটা 10 লঙ্কা পোড়া। এই শোনো মনে পড়ছে এই যাওয়ার সময় না আমার অফিসের ঘরের ওই টেবিলে দেখবে দই সন্দেশ মিষ্টি এসব রাখা আছে, ওগুলো নিয়ে যাও, নিয়ে গিয়ে মেম সাহেবকে দিও, ছোট খোকাকে দিতে বলো। এই শোনো এই দইটা ওকে দিতে বারণ করো, গোল করে রাখতে বলো। হ্যাঁ, আমি অফিস থেকে গিয়েই খাবো। যাও আচ্ছা স্যার। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? না স্যার, আপনার যদি আরো কিছু বলার থাকে। না, আমার আরো কিছু বলার নেই, যাও। আচ্ছা স্যার। শোনো একটু তাড়াতাড়ি এসো। হ্যাঁ আচ্ছা স্যার। যাও। এইখানে সরকারি পুরোহিত পঞ্চানন বাচস্পতি মহাশয় তার লিখিকা পাঠ করে শোনো। যথা সত্যে প্রভুত্বেং তু প্রলয় জাতি দেহভেদ পদত্মনং লোকামনং অতি পদত্তে রজশ্রী প্রলয়ং গঙ্গা পর্বত। এই আর এক লেঠা, ঠিক 4:55 ঝোলাতে হবে, আর বাচস্পতি তখন থেকে কি অঙ্গন করছে কে জানে। আচ্ছা বলছিলাম কি জেলা সাহেব, মানে একটু তাড়া মারুন না। ম্যাডাম তারা আমরা কোনো লাভ নেই, একদম সরকারি পুরুষ। তবে আর কি সরকারি পুরুত? আরে বাবা, এই ঘড়ির কাঁটা তো আর ওই সরকারি পুরুতের দিকে চেয়ে বসে থাকবে না, সে তো তার টাইম হলেই ফুরুত করে ঘুরে যাবে। সরকারি পুরুত। আরে ও মশাই বাচস্পতি, এই দেখো। আরে ও কমল, আচ্ছা এই তুমি কি এটা ভিক্টোরিয়া পেয়েছো? হ্যাঁ, এদিকে আসো।
হ্যাঁ, এই বলছি এদিকে সব ঠিকঠাক তো? হ্যাঁ স্যার, সব কিছু ঠিকঠাক। আচ্ছা, হ্যাংম্যান, দড়ি এসব ঠিক আছে তো? স্যার দড়ি তো ঠিক আছে, হ্যাঁ। কিন্তু হ্যাংম্যানকে তো পাওয়া যাবে না স্যার। হ্যাংম্যানকে পাওয়া যাবে না কেন, কি হলো? স্যার ওর যে ভীষণ পাতলা হাগা হচ্ছে। আচ্ছা, তাহলে এক কাজ করো, আজকে তুমি হ্যাংম্যান, কি সামলে নিতে পারবে তো? হ্যাঁ স্যার, সে আমি সব সামলে নেবো। হ্যাঁ, ঠিক আছে, যাও 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 যাও, দেখো 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 সব ঠিকঠাক আছে কিনা, দেখো দেখো। উফ, সব রেডি, বাচস্পতি তখন থেকে কি যে করছে। আরে ও মশাই বাচস্পতি, আপনার হলো? আপনি তো অত্যন্ত অর্বাসীন। দেখতেছেন একটা লোক মৃত্যুর পথে পথচারী, হুম। তাকে একটু ঠাকুর নাম শোনাইতাছে। থাকুন তো মশাই, ঠাকুরের নাম শোনাইতেছি। আপনি ওর কানের গোড়ায় বিড়বিড় করে ঠাকুরের নাম শোনাচ্ছেন নাকি আমাকে খিস্তি করছেন? আমি শুনতে গেছি। হাতে একদম সময় নেই, যা করবার তাড়াতাড়ি করুন। ঠিক আছে। ঠাকুরের নাম শোনাচ্ছি। নষ্ট মোহ স্মৃতি লভ্য, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। এই নাও। তারপর কমণ্ডলকে নিয়ে যাওয়া হলো ফাঁসির মঞ্চের সামনে। পেছনের দিকে বেঁধে দেওয়া হলো। কালো কাপড়ের মুখোশে তার মুখটি ঢেকে দেওয়া হলো। যে অপরাধীর জন্য আজ তার ফাঁসি হচ্ছে, সেই রায়ের বয়ানটি জেলার সাহেব তাকে পড়ে শোনান। ফাঁসির দড়িটি গলায় পরানো হলো। জেলা সাহেব 10 থেকে নিচের দিকে ঘুরতে শুরু করেন। 10, 9, যেই শূন্যে এসে পৌঁছায়, কালো কাপড়টি উনি নিচে ফেলে দেন। হ্যাংম্যান দড়িতে টান মারেন। কমণ্ডলীর দেহটি শূন্যে ঝুলে পড়ে। এইখানে কমণ্ডলীর জীবন শেষ, আর আমাদের নাটক শুরু। Oh my God! Oh my God, জেলা সাহেব! He is still alive! ইম্পসিবল অ্যানসার। কি বলছেন কি আপনি? I'm sure he is still alive! আরে এ কখনো হতে পারে নাকি? ম্যাডাম ম্যাডাম, আপনার তো ভুল হচ্ছে মনে হয়। ভুল? দেখুন, ভুল আমার হয় না। ডাক্তার হিসেবে কোনো মানুষ বাঁচবে কিনা সেটা সবসময় ঠিক ঠিক বলতে পারি না, কিন্তু একটা মানুষ মারা গেছে কিনা সেটা নির্ভুল বলতে পারি। হইবই তো, মন্ত্রপাঠের সময় এত বাধা দান, এই কাম কি একেবারে সফল হইব? তা একেবারে সফল হবে না মানে? হ্যাঁ, ওকে কি আবার ফাঁসিতে ঝোলাতে হবে নাকি? কি করবেন স্যার? হ্যাঁ, সরকারি হুকুম বলছে ওই হ্যাং টিল ডেড। কিন্তু এ কখনো হতে পারে নাকি ডক্টর ম্যাডাম? ইজ ইট রিয়েলি পসিবল? ওয়েল, আই রিয়েলি ডোন্ট নো। দেখুন, একজনের যদি ফাঁসি হয় তাহলে 10-15 হার্ডলি 20 সেকেন্ড,
হার্ডলি 20 সেকেন্ডও সে বেঁচে থাকতে পারে, কিন্তু ও তো এখনো বেঁচে আছে। অহিন বাবু, বলুন স্যার। বলছি লাশটাকে নামিয়ে নিয়ে আসুন। হ্যাঁ। নিয়ে আসুন। জেলার সাহেব, you can't call him a lash. থামুন তো। After all, he is still alive. এই সব কথা না এই বাড়ির বউয়ের মতো ফুট কাটবে না। একটা কাজ কেউ সুষ্ঠুভাবে করতে পারে না, আর এদিকে আইন দেখাচ্ছে। হ্যাঁ? নামিয়ে আসুন। শোন, এখানে শোন। আরে ও কমল, কি করবো বলো? হ্যাঁ, আমি তো কিছু বুঝতে পারছি না স্যার। আচ্ছা স্যার, হ্যাঁ, একটা কাজ করলে হয় না? কি কাজ বলো? ওই ওকে যদি আমরা আবার সবাই মিলে ধরে হ্যাঁ। ওই দড়িতে লটকিয়ে ওই 2-3 বার ওই হাঁচকা টান মারি স্যার। না কমল বাবু, তাতে আইনে আটকাবে। আইনে বলছে যে যে লোকটার ফাঁসি হচ্ছে তাকে মৃত্যুদণ্ডের পূর্বে তাকে জানিয়ে দিতে হবে তার অপরাধের কথা। ওর তো কোনো জ্ঞান নেই কমল বাবু। আমি বলি কি, হ্যাঁ, ব্যাপারটা জল টল দিয়া জ্ঞান ফিরাইয়া লইয়া আছে, হ্যাঁ। আবার ব্যাপারটা প্রথম থেকে শুরু করা যায়। প্রথম থেকে মানে সেই পান্তা ভাত থেকে? আই এম এক্সট্রিমলি সরি, আমার বাড়িতে আর পান্তা ভাত নেই। না 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 না, প্রথম থেকে কোনো দরকার নেই। তাহলে ওই রায়ের বয়ানটা শুনে নেন আর জ্ঞানটাকে ফিরে নিয়ে আসুন, মানে তারপরে ওকে ফাঁসির কাছে ঝুলিয়ে দিলেই হয়। আর কি আমি কি এইখানে ঘাস কাটতে আইছি নাকি? ওই সব হইব না। আপনারা ওনার জ্ঞান ফিরান, জল টল দিয়া জ্ঞান ফিরাবেন, আমি মন্ত্র পড়বো, তারপরে আপনারা ফাঁসি দিন। তো হাই মশাই, আপনার এই মন্তরে আর কাজ নেই। আপনার এই ভুলভাল সংস্কৃত উচ্চারণের জন্যই ওর প্রাণটা বোধহয় বেরোতে চাইছে না। মন্ত্র পড়ে শোনাচ্ছে। ম্যাডাম দেখুন না, কোনোভাবে যদি ওর জ্ঞানটা একটু ফিরিয়ে আনা যায় কিনা। আচ্ছা, আপনি কোনো চিন্তা করবেন না স্যার, সব ঠিক হয়ে যাবে। সবই আপনার ভরসা। দেখুন, ওই রাম সিং, রাম সিং। ইধার ওই পাটাকে একটু ভাঁজ করো। করো। হ্যাঁ, আর এই জায়গাটা থেকে এই জায়গায় তুমি প্রেসার দাও, প্রেসার দাও। কি প্রেসার করছেন ম্যাডাম? ওফ, রেগুলার ডাক্তার বাবু ছুটি দিয়ে বসে আছেন, তাই এনাকে ফিমেল ওয়ার্ড থেকে ধরে নিয়ে আনলাম। এখন তো উনি ফাঁসির মঞ্চটাকে লেবার রুম বানিয়ে ছাড়বেন, তো মুশকিল হয়ে গেল। এটা কি করছেন ম্যাডাম? একে বলে হ্যাঁ, হেইয়ো আর্টিফিশিয়াল। হেইয়ো এমনি করে বড় বড় হার্টের রোগীর হার্ট বন্ধ হলে পরে হার্টটাকে তো চালু করে। উফ, নিন জ্ঞান এসেছে। জ্ঞান থেকে এই রাম সিং, জলদি একটা কুর্সি লাও, জলদি। এই ধরো, জলদি রাম সিং। রাম সিং, নকুল, ধরো, বসো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এই ম্যাডাম, এইবার আপনি ওকে বোঝান যে ও ওর স্ত্রী চাপারানিকে গলা টিপে খুন করার জন্য আমরা ওকে ফাঁসিতে ঝুলাবো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। কমলা দেবী, হ্যাঁ কমলা দেবীকে এখন একটু ট্রেন কোথায়? সরি হ্যাঁ, হ্যাঁ, আসলে ওই কমলা দেবীকে আমি লেবার রুমে ফেলে এসেছি, তো ওই জন্য বারবার মানে ওনার নামটা যেন কি? কমন্ডল। কমণ্ডল। ইয়েস মিস্টার কমণ্ডল, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমারে কি কিছু বলতেছেন? হ্যাঁ, আপনাকেই বলছি ভাই, আপনারই তো নাম কমণ্ডল। ওই আমার তো কিছু মনে পড়তেছে না। মনে পড়বে, সব মনে পড়বে। দেখুন, আমার সাথে কথা বললে আপনার সব মনে পড়ে যাবে। আমি আমি এইখানে কেন? এখানে আপনার তো ফাঁসি হবে ভাই। ফাঁসি কি? স্বাস্থ্যসম্মত উপায়ে দড়িতে ঝোলানো। আপনি ফুটকাটাটা একটু বন্ধ করবেন? ফাঁসি হচ্ছে মানে হ্যাং টিল ডেথ, মানে হচ্ছে মৃত্যু ঝোলানো। এই যে সবাই আপনাকে ঝোলাবেন। আমারই ঝুলালে কি হবে? আপনি মরে যাবেন। মোরা কি? বাইসা না থাকা,
দেখুন, এইভাবে যদি একটা জটিল অপারেশনের সময় যদি ডিস্টার্ব হয় না, তাহলে বিষয়টা কিন্তু কিছুই হবে না। দেখুন মশাই, আপনি আর একটা যদি কথা বলেন না, ম্যাডাম আপনার এই অপারেশনটা না একটু মুখ চালিয়ে করুন। হ্যাঁ মরা মানে বেঁচে না থাকা। বাঁচা কি? বাঁচা? বাঁচা মানে বাঁচা, এই যে আমরা সবাই সবাই বেঁচে আছি, হ্যাঁ না, আমরা সবাই বেঁচে আছি। আমরা কি বেঁচে আছি? লাও, কিন্তু তো দাও। ম্যাডাম সব প্লিজ 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 কন্টিনিউ। হ্যাঁ, হ্যাঁ ভাই, আমরা সবাই বেঁচে আছি। এই যে আপনি বহাল তবিয়তে চেয়ারে বসে আছেন। এটা অফিসে এতগুলো ছাড় পোকা ভর্তি চেয়ার আছে, আনতে পারলি না বেটা কোথাকার? না হলে তো বসলেই বুঝতে পারতো ওকে কামড়ালে বেঁচে আছে। এই যে কেষ্ট, আর তো কামড়াতে হবে না। হ্যাঁ, চার্জশিট কম মতলব আছে, তাহলে চুপটি করে দাঁড়িয়ে থাকো। হ্যাঁ, ছাড় বোকা দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আপনি বেঁচে আছেন ভাই। এই যে আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, আপনি আমাকে দেখতে পাচ্ছেন? আপনি আপনি কে? আমি আমি ডাক্তার। মানুষের সেবা করি, মানুষকে বাঁচাই, বিশেষত মেয়ে মানুষকে। ও, হ্যাঁ আপনি মানুষের বাঁচান? হ্যাঁ। তাহলে এতক্ষণ আমার এই মরার কথা বলতেছিলেন কেন? হ্যাঁ, জেলা সাহেব, বিষয়টা না কেমন একটা গন্ডগোল পাঠিয়ে হ্যাঁ, বোধহয় আমার আর এগোনো ঠিক হবে না। মানে সরেন 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 দেখি। ওহে কমন্ডল, চিনো আমারে? না। চিনো না? তা চিনবে কেমনে? তোমার তো আগে কোনোদিন ফাঁসি হয়নি। শোনো, আমি হইলাম গিয়া সরকারি পুরোহিত পঞ্চানন বাচস্পতি। এই যে জেলের সকল পূজা কইরা থাকি। কিসের পুজো করে? এই যেমন দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা। এই জেলার সাহেবের বাড়ির শনি পূজাও কইরা থাকি। ওইটা আমার এই হাটের মধ্যে না বললে চলছিল না। না হ্যাঁ, নিন। এখানে কি কোনো পুজো হবে? হ বাবা, এইখানে ফাঁসি পুজো হইব। কই, এখানে তো কোনো ঠাকুর দেখতেছি না। ঠাকুরে কি দেখুন যায়? ঠাকুরে উপলব্ধি করতে হয়। এই ধীর মশাই হটুন তো, উপলব্ধি করতে হয়। এই যে কমন্ডল, আমি ওই পুরুত নই আর ওই ডাক্তারও নই। হ্যাঁ, আমি হলাম পুলিশ। পুলিশ? হুম পুলিশ কি? পুলিশ পুলিশ হইল তারা, চোর ধরে যারা। না, ভুল বললেন। ভুল? হ্যাঁ, পুলিশ হলো তারা, পুরো তারাই জানো। আর একটা কথা বলে দেখুন, কি করি আপনার দেখুন, ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। আপনার ঘাড় ধাক্কা দেওয়ার কোনো এখতিয়ার নাই। এখতিয়ার নেই তো? না। এখতিয়ার নেই। না। একটা কথা বলে দেখুন, তারপরে এখতিয়ার আছে কি নেই সেটা বুঝিয়ে দেবো। শোনো কমন্ডল, যেটা বলছিলাম, তুমি তোমার স্ত্রী চাপারানীকে গলা টিপে খুন করেছো, তার জন্য তোমার ফাঁসি হবে। চাপারানী? চাপারানী কে? চাপারানী তোমার স্ত্রী, যাকে তুমি গলা টিপে খুন করেছো। কি মনে পড়ছে না? না, আমার কিচ্ছু মনে পড়ছে না। মনে পড়ছে না নাকি মনে করতে চাইছো না? না গো বাবুর, আমি সত্যি বলছি, আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু না। তো আচ্ছা, মুশকিলে পড়লাম। ও কমল, আর একটু বুদ্ধি দাও, কি করবো? কি করবো ভাই, কিছু বলতে পারছো না। তুমি কি বলছো সেটা আমিও বুঝতে পারছি না। কতবার বলেছি অন ডিউটি পান খাবে না। হ্যাঁ, একটা সিরিয়াস কন্ডিশন, তার মধ্যে বাবু পান নিয়ে বসে আছে। যাও পানটা ফেলে আসো। অকর্মার থরি কোথাকার, হ্যাংম্যান হয়েছে, দড়ি টানতে পারে না, পান নিয়ে বসে আছে। হ্যাঁ, বলছিলাম কি, হ্যাঁ, আমরা যদি ওই সেদিনের ঘটনার একটা ভিভি ডেসক্রিপশন ওকে দিতাম তাহলে কেমন হবে স্যার? ভিভিড ডেসক্রিপশন হ্যাঁ স্যার, ঠিক বলিস, খুব ভালো হবে কিন্তু। ভালো হবে। হ্যাঁ, স্যার। আচ্ছা তাহলে আপনারা দিন না, অভিনবাবু হ্যাঁ, দিন, শুরু করুন, হ্যাঁ। শুরু করুন। শোনো কমন্ডল, তোমার বাড়ি ছিল ওই খড়দহে গ্রামে, আর তোমার বাড়িতে ছিল অন্ধ বুড়ো বাপ আর 3 ছেলে মেয়ে, আর তোমার বউ চাপা। আর বাড়ির কাছে একটা রোলিং মিল ছিল, সেই মিলে তুমি কাজকর্ম করতে। বেতন টেতন তোমাকে খুব ভালোই দিত, তাতে তোমার কোনো অসুবিধা নেই। কিন্তু কমন্ডল,
তোমার একটা বদ দোষ ছিল, তুমি ছিলেন প্রচন্ড নেশাখোর। আর ওই খারাপ পাড়ায়ও তোমার যাতায়াত ছিল। সে যাই হোক, ওই শ্রমিকদের অশান্তির জোরে এই শ্রমিকের ওই কারখানার মালিক একদিন ওই কারখানাটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল। তখন তোমার কিন্তু ওই নেশার পয়সা তো জোগাড় করতে হবে। অয়ন বাবু, হ্যাঁ। আমাকে বলতে হ্যাঁ, দিন। বলুন বলি, হ্যাঁ। হ্যাঁ, বলো তো, বুঝাও। একদিন ওই কারখানার শ্রমিক ইউনিয়নের লিডাররা তোমাদের কারখানার গেটের সামনে, হ্যাঁ, তোমাদেরকে উস্কে দিয়ে বক্তৃতা করতে লাগলো। আর সেই সময় তোমার প্রচন্ড মদ খাওয়ার ইচ্ছা হলো। তুমি ওই কাবুলওয়ালার কাছে গেলে পয়সা চাইতে, কিন্তু কাবুলওয়ালা তোমাকে পয়সা দিল না। তো তুমি, তোমার তখন এক বন্ধু তোমাকে ডেকে প্রচন্ড প্রচন্ড তোমাকে মদ খাওয়ালো। তুমি নেশায় টং হয়ে তুমি বাড়ি ফিরে এলে। বাড়ি ফিরে এসে তোমার ওই বৃদ্ধ বাপকে প্রচন্ড নোংরা ভাষায় তুমি গালিগালাজ দিলে। আর তোমার ছেলেমেয়েরা তখন খিদে কাতর হয়ে খেতে দাও বাবা, মা খেতে দাও করছে। আর তুমি তখন তোমার বউ চাপার কাছে গেলে। চাপা তোমাকে টাকা দিতে পারলো না। তো তুমি সামনে পড়ে থাকা একটা থালা তুলে নিলে বিক্রি করে মদ খাবে বলে। চাপা বাধা দিতে লাগলো। তুমি বাধা দিতে দিতে টানাটানি করতে লাগলে থালাটা নিয়ে। তারপর হঠাৎ গিয়ে তুমি চাপার গলা টিপে ধরলে। চাপা মরে গেল। কি কমললাল, এবারে কিছু কি মনে পড়ছে? না, যে কার মুখ থেকে ঘুম থেকে উঠেছিলাম, हिंदी में बताने से कुछ फायदा होगा? दूर मारो, দেখছিস মাতৃভাষাতেই কাজ হচ্ছে না, আবার হিন্দি ভাষা। স্যার, হ্যাঁ, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। তোমার মাথায় আইডিয়া এসছে? ওরে বাবা, তোমার তো, আরে এসো এসো, তোমার তো একটা মাথা নয়, আইডিয়ার ফ্যাক্টরি। চল চল চল, কি আইডিয়া দেখি, শোনো। স্যার, বলছিলাম কি, আমরা যদি ওই সেদিনের ঘটনাটার হুবহু নাটক করে ওর সামনে দেখাতাম, তাহলে স্যার কেমন হতো ব্যাপারটা? নাটক? কি বলছো, একটু ভালো করে বলো না, বুঝিয়ে বলো। ধরুন স্যার, এই আমাদের মধ্যে কেউ একজন ওই কমন্ডল সাজিলাম, আচ্ছা, কমান্ডো। কেউ ওর ওই বুড়ো বাপটা সাজিলাম, হ্যাঁ, কেউ ওর স্ত্রী চাপারানি, আচ্ছা, আর বাকিরা ওর ওই 3 ছেলে মেয়ে। হুম, এইবার ওই সেই ঘটনাটা একদম হুবহু ওর সামনে আমরা নাটক করে দেখাইলে আমার মনে হয় কাজ হতে পারে স্যার। নট এ ব্যাড আইডিয়া। কি বলেন ডাক্তার ম্যাডাম, কাজ কি হতে পারে? হ্যাঁ, একটা কিন্তু চান্স নেওয়া যেতে পারে জানেন। তাহলে চান্স যখন নেওয়া যেতেই পারে, তাহলে নিয়েই খালি নাকি? হ্যাঁ, শোনো, এই খন্ডল, এই বলছি, তুমি তো যাত্রা যাত্রা করো, হ্যাঁ, অ্যাক্টিংও খুব ভালো। হ্যাঁ, এই বলছি, তুমি না ওই কমন্ডলের বুড়ো বাপটা সাজো। হ্যাঁ স্যার, হ্যাঁ, কি? আমি বুড়ো বাপ? আরে কমল, তোমার এই 92 ইঞ্চি ভুঁড়ি নিয়ে তুমি হিরো হতে চাও? হ্যাঁ, না না না, চলো, তুমি ওই কমন্ডলের বাপটা সাজো। হ্যাঁ, অহিন বাবু, বলুন স্যার। আপনি হিরো। একদম ঠিক ঠিক আছে। আমি ঠিক। আচ্ছা, এই যে 3 জন কনস্টেবল, তোমরা হচ্ছে ওর 3 ছেলে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, ম্যাডাম, হ্যাঁ, বলুন। আপনি হচ্ছেন ওর স্ত্রী চাপারানি। কি অ্যাবসার্ড অ্যাবসার্ড আইডিয়া। দেখুন, সামনের মাসেই আমার বিয়ে, আর এখন আমি ওই লোকটার বউ সাজবো? ইম্পসিবল ইম্পসিবল ইম্পসিবল। ইম্পসিবল? জিনা সাহেব, হ্যাঁ। বলছিলাম যে মানে আমি তো কমলা দেবীকে ওই মানে লেবার রুমে ও হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ, এখন তো অনেকটা সময় লাগবে। আমি বরং একবার কমলা দেবীকে দেখে আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি দেখে যান। আসি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে কমন্ডল করছে, আপনি কমন্ডলের ও গুলিয়ে দিচ্ছি আমিও। ঠিক আছে, তাহলে কম হয়ে গেল, এদিকে হয়ে গেল, বুড়ো বাপ হয়ে গেল, হিরো হয়ে গেল। আচ্ছা, কনস্টেবল আচ্ছা হয়ে গেল। মানে চাপারানিটা হাতিতে পারে, চাপারানি চাপারানি চাপারানি। আরে 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 আরে, আমাদের মধ্যে বাচস্পতি মশাই রয়েছেন তো। হ্যাঁ, এই আমাদের কেডা? আমি? আমার কাম হইল গিয়া মন্ত্র পড়া, আমি এইসব করতে পারুম না, ব্যাস। দেখুন মশাই, এই সরকারি চাকরিতে না, এই আমার আপনার বলে কোনো কাজ নেই।
ঠিক আছে, এখানে সবই মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমি পারুম না, ব্যাস। আপনাকে করতে হবে ব্যাস, নাহলে আপনার নামে আমি হায়ার অথরিটির কাছে রিপোর্ট করব ব্যাস। আর প্রত্যেক দিন ভোরবেলা আমার অফিসে এসে ওই গণেশের সামনে দুবার টিং টিং করে ফুল ফেলা বন্ধ করে দেবো ব্যাস ব্যাস ব্যাস। স্যার, আমাদের মধ্যেও ঝামেলা। তোমাদের মধ্যে আমার কি ঝামেলা? হ্যাঁ, কি ঝামেলা হয়েছে? স্যার, হুম। ওই লোকটার তো দুটি মেয়ে একটি ছেলে। হ্যাঁ, সে তো আমি জানি। আমি নকুল আর রাম সিং কে বললাম হ্যাঁ তোরা ফিমেলের রোল দুটি কর। হ্যাঁ। নকুল রাজি হলো, রাম সিং কিছুতেই রাজি হচ্ছে না। রাম সিং जी साहब। রাজি হচ্ছে না কেন? साहब जी, मेरा इतना बड़ा मछुआ है, हमको कैसे औरत लगेगा? উফ, গোপ নিয়েও ঝামেলা। দাঁড়া দাঁড়া, এত হড়বড় করো না। অহিনবাবু, বলুন স্যার। আমি বলছিলাম কি, হ্যাঁ, স্যার। এই কমন্ডলের ছেলে মেয়েদের একটু বয়সের স্টেজটা একটু বলুন তো। হ্যাঁ, আগে স্যার ঠিক হ্যাঁ, বলছি। দেখুন দেখুন দেখুন, একটু তাড়াতাড়ি দেখুন, তাড়াতাড়ি দেখুন। হুম, হলো হলো। হ্যাঁ স্যার, হুম। ও বড় মেয়েটার বয়স 7 বছর, আচ্ছা। আর ছোট মেয়েটার বয়স 5 বছর। হুম। আর ছেলেটা তো এখন স্যার হামাটানি। হ্যাঁ, হামাটানে? হ্যাঁ। আরে হামাটানে কি মশাই, তার তো এতদিনে ওই গোপ বেরিয়ে যাওয়ার কথা। মানে ওই ঘটনার সময় ওই হামাটানি। আমি জানি জানি। আচ্ছা, যাই হোক, তবে ওই সিনিয়রিটি অনুযায়ী নকুল তুমি হচ্ছে বড় মেয়ে, আচ্ছা কেষ্ট তুমি হচ্ছে ছোট মেয়ে, আর রাম সিং জি তোমার স্যার। হামাটানা ছেলেটা। जी साहब। ঠিক আছে, আর কোনো গন্ডগোল না, এবার শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ। হুম, আইনবাবু হ্যাঁ। শুরু করুন শুরু করুন। ওই বাবুদের ওই বত্তিনে এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আমার শুনে শুনে। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু গন্ডগোল হয়ে গেল। আমি না হ্যাঁ। ইউনিয়নের লিডার, আচ্ছা বুঝতে পেরেছো? হ্যাঁ। কারখানার গেটের সামনে হ্যাঁ। বক্তৃতা করছি, আচ্ছা তারপরে হ্যাঁ। আপনি শুরু করবেন। আচ্ছা ঠিক আছে, যান যান, ফাইলটা রেখে আসুন, ফাইলটা রেখে আসুন। আচ্ছা, ফাইল। হ্যাঁ, রেখে আসুন। স্যার, হুম। বন্ধুগণ, আজ 1 মাস হয়ে গেল, না না না, 1 মাস না, 3 মাস হয়ে গেল কারখানা বন্ধ। মালিক বলেছে, মালিক বলেছে, মালিক কি বলেছে? এ কমল, এই মালিক কি বলেছে গো? ওর মালিকেরা যা বলে থাকে তাই বলেছে। হ্যাঁ, মালিকেরা যা বলে থাকে তাই বলেছে, কিন্তু আমরা তো কারখানা খোলাবই, তা কারখানা থাক আর না থাক বন্ধুগণ, আমাদের ভেঙে পড়লে চলবে না। রবীন্দ্রনাথ ঠাকুর আমার ছোট খোকার বইয়ের এক পাতায় লিখেছেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে ওই উঁকি মারে আকাশে। আমাদেরকে সবাইকে ওই তাল গাছের মতো হতে হবে, সব পায়ের মাথা ছাড়িয়ে উঁকি মারতে হবে ওই মালিকের ঘরে। বন্ধুগণ, আপনারা সবাই একজোট হন, সবাই একজোট হন। বন্দে মাতরম, ইনকলাব জিন্দাবাদ, জয় বাংলা, জয় শ্রীরাম। বাবুদের এই বক্তিমে একবারে শুনে শুনে আমার কান দুটা ঝালাপালা হয়ে গেল। কিন্তু এখন যে একটু নেশা করার ইচ্ছা হচ্ছে, কিন্তু পকেটে তো একটাও পয়সা নেই। এই পয়সাটা পাই কোথায়? কেন, ওই তো কাবলিওয়ালা কই, ওই কাবলিওয়ালা কই, কাবলিওয়ালা কই? ডবল লোড, কাবলিওয়ালা। আরে সব আগে থেকে না ঠিক করে স্যার। ঠিক আছে। আরে ধর মশাই, আপনি যে হঠাৎ করে কাবলে ডাকবেন সেটাও তো আমার জানা ছিল না। হ্যাঁ, নিন শুরু করুন রাম সিং, শুরু করো। হ্যাঁ, क्या खबर मंडल बाबू? हाँ? आप कैसे हो? ভালো নেই স্যার, ভালো নেই। 3 মাস হলো কারখানা টানা বন্ধ, তাই তো তোমার কাছে এসেছি ভাই। मेरे पास किस लिए? আরে দুটা একটা পয়সা ভাই যদি ধার দাও। रुपया रुपया और उधार देकर तुमको मुझको क्या बुड़बक समझा है? हाँ? मैं क्या बुड़बक हूँ? हींग चाहिए, हींग चाहिए। আরে হাত, তোমাকে আবার হিং হাঁকতে কে বললো? হ্যাঁ, যে কাবলে টাকা ধার দেয় সে কখনো হিং বেচে? हींग नहीं बेचता सब्जी। না। मैंने सोचा मुझको तो काबली वाला जैसा नहीं दिखता है, अगर हींग बेचने से दिख जाए। উফ, বেচতা হ্যায় যে কাবলিওয়ালা টাকা ধার দেয় সে হিঙ্গি বেচতা হ্যায়। এই বাজে একদম বকবে না বাচস্পতি মশাই, একদম বাজে বকবেন না। আপনি কখনো দেখেছেন যে কাবলে টাকা ধার দেয় সে হিং বেচে? দেখছি ছবি বিশ্বাসের কাবলিওয়ালা সিনেমায়। চ্যাংরামো হচ্ছে, হ্যাঁ চ্যাংরামো। এই এই লাঠিটা তোর পোঙে এমন ঢুকিয়ে দিব না, তুই নিজে একদম ছবি হয়ে যাবি, বুঝলি?
হ্যাঁ আচ্ছা ঠিক আছে কমলাবাবু, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ। হুম। স্যার এটা খুব মাইনর ব্যাপার স্যার। হ্যাঁ। এই ব্যাপারটা নিয়ে স্যার এত সময় নষ্ট করার মানে হয় না স্যার। হুম, ঠিকই বলেছো, এটা খুব মাইনর ব্যাপার। আচ্ছা আমি কি বলছি, ব্যাপারটা না ঠিকঠাক যাচ্ছে না, বুঝতে পেরেছো? এই অহিন বাবু, বলুন স্যার। বলছি কি, হ্যাঁ ব্যাপারটা তো একটু রিয়েলিস্টিক, হ্যাঁ, স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ। মানে এই এত সফিস্টিকেটেড কথাবার্তা হ্যাঁ। এই কমন্ডল শ্রেণীর লোকেদের মুখে মানায় না। আরে দু চারটে খিস্তি মারুন। না, পারবো না স্যার। কি পারবে না? ও খিস্তি টিস্তি আমার উচ্চারণ হয় না স্যার, ওটা বারণ আছে। আমি সেই উচ্চারণও করতে পারবো না, দিতেও পারবো না স্যার। কেন দিতে পারবে না কেন? মানে প্রথমে যখন আমি পুলিশের চাকরি করেছিলাম, হ্যাঁ। আর মুখ টুক দিয়ে তো সবসময় খিস্তি টিস্তি ওই বেরিয়েই যেত। হ্যাঁ কিন্তু ওই বিয়ের পর যখন শ্বশুর বাড়িতে গেলাম, হ্যাঁ তখন শ্বশুর মশাইয়ের সঙ্গে তো একসঙ্গে বসে চা ফা খাচ্ছি আর গল্প টল্প খাচ্ছি, আর মুখ দিয়ে দু চারটা কথা শ্বশুর মশাইকে খিস্তি টিস্তি দেওয়া হয়ে গেল। আর বউ সেটা শুনেছিল, বলেছিল আর কোনোদিন যদি তুমি খিস্তি দাও তুমি আমার মরা মুখ দেখবে। মরা মুখ দেখবে। এই দেখুন আইনবাবু, আপনি না এক কাজ করুন, বুঝলেন? এই সরকারি চাকরিটা ছেড়ে দিয়ে একটা খুলে বসুন। না মানে ওই পাঠশালা। হ্যাঁ হ্যাঁ আমি বলছিলাম কি, হ্যাঁ। কমনওয়েলথের পার্টটা আপনি করুন। আচ্ছা একটু স্যার খিস্তি টিস্তির তো দরকার। আর স্যার ওটা তো আপনার ভালোই আছে। না না, সেরকম কিছু ব্যাপার না। খারাপ কথা কইলে আমি কিন্তু এখানে থাকুন না। এই দেখুন মশাই, এই সরকারি চাকরি করতে এসে না ও অত নীতিকথা সবসময় মেনে চলা যায় না, বুঝতে পেরেছেন? অত নীতিকথা মেনে চলা যায় না, ঠিক আছে? কমন্ডলের রোলটা নয় আমিই করছি, ঠিক আছে? খিস্তি টিস্তি না একটু কমই করছি নাকি? ঠিক আছে, নিন শুরু করা যাক। আচ্ছা বাচ্চারা তোমরা সব পয়সা নিয়ে নিয়েছো। আচ্ছা কমল, তুমি তাহলে বাপটা, হ্যাঁ। আর আমি কমন্ডল হয়ে ঢুকছি, ঠিক আছে? শুরু করো শুরু করো। ফোনে এলো আর ভাগ্যে তোমার দেখা পেলাম। এই পোকা এলি নাকি রে? আরে বুড়ো, তা সারাদিন কোথায় কোথায় ঘুরিস রে পোকা? গরু চড়াতে যাই রে বুড়ো, জানিস না কি ধান্দায় ঘুরি আমি? এই কি ধান্দায় ঘুরিস রে পোকা? রাবণের গোষ্ঠীর জাবনার ব্যবস্থা করতে যাই রে বুড়ো। বুড়ো, এই তোর কাছে যে লুকোনোর টাকা আছে তা আমায় দে। টেকা টেকা আমি কোথায় পাবো রে খোকা? আমি কি জানি? তুই টাকা পাবি কোথায় সে আমি কি করে জানবো? আমি মাল খাবো, আমার টাকা লাগবে, ব্যাস। আমি টেকা কোথায় পাবো বল খোকা? আমি অত বুঝি না। হ্যাঁ, যখন আমার চাকরি ছিল তখন তো রোজ আমার পকেট থেকে টাকা গেড়াতিস। সত্যি বলছি খোকা, ধর্ম তো বলছি রে খোকা, আমি তোর পকেট থেকে কখনো টাকা নিই রে। ফের মিথ্যা কথা বলছিস বুড়ো? হ্যাঁ, আমি নিজে দেখেছি তোকে। স্যার, এই তো আপনি একটা শেরওয়ানের গুগলি মেরে দিলেন। হ্যাঁ বলুন তো, এই আমি একটা অন্ধ বুড়া লোক, আমি কি করে আপনাকে এখন বোঝাই আমি কিভাবে টাকা নিয়েছিলাম বলুন তো? উফ, কমল, আরে তুমি তো যাত্রা করো, একটু ম্যানেজ করো না। আচ্ছা স্যার, শুধু শুধু আমার মুডটাই নষ্ট করে দিলে তুমি। আমিও একটা ছয় মারি তাহলে। হ্যাঁ, না না না, শুরু করো, শুধু শুধু মুড নষ্ট হয়ে গেল। সত্যি বলছি কাকা, আমি টাকা নিইনি রে। ওই একদিন ওই অন্ধকারে হাতরাতে যেটা ওই হাতে পেয়েছিলাম না, ওটা তো ছিল বৌমার ছায়া। আর ছায়াতে তো পকেট থাকে না বল খোকা? আমি অত শত বুঝি না, আমি মাল খাবো, আমার টাকা লাগবে, বাস। তুই টাকা দে। সত্যি বলছি আমি টাকা দিতে পারবো না রে খোকা। মিনসের গা শুনলে গা জ্বলেই যায়। বয়সী লোককে কিনা বলে চুপ করেই যা। মাগে, মিনসের কথা শুনলে তো গা জ্বলি যায় না? তুই চুপ করে বসে থাক। কেন চুপ করবো শুনি, কেন চুপ করবো?
বাবা চাল এনেছো? না, চাল পাইনি। বাবা আটা এনেছো? না, আটাও পাইনি। तब हम लोग क्या खाएगा Idiot, 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 stupid. আপনি ওর দুই মেয়ে বাঙালি হলো আর ছেলেটা হিন্দুস্তানি। तुम একটা কথাও नहीं बोलेगा, जब मारेगा तब कांदेगा, समझ में आया? এনাও শুরু করো, আবার শুরু করো। চালও আনোনি, আটাও আনোনি, আমরা খাবো কি? আমার মাথাটা মাথা আচ্ছা, ওই মাথা কেউ খায় নাকি? গোবর পোড়া মাথা কেউ খায় না। বাচস্পতি, এটা কিন্তু পার্সোনাল অ্যাটাক হয়ে গেল। কেন পার্সোনাল অ্যাটাক হইব কেন? যেমন কথা তার তেমন উত্তর। আমি জানি আপনি যেখানে সেখানে বলে বেড়ান যে জেলা সাহেবের মাথায় নাকি গোবর পড়া। এইটা হইল গিয়া আপনার গিন্নির কথা, আমি কেবল প্রচার করছি মাত্র। আপনি তো মহা তেঁদর লোক মশাই, হ্যাঁ, সামনাসামনি বলার তো সৎ সাহস নেই, তাই মৌকা পেয়ে শুনিয়ে দিলেন। ঠিক আছে, মৌকাটা আমারও আসবে, আমি এর প্রতিশোধ তুলে ছাড়বো। হ্যাঁ ঠিক আছে, এই বাচ্চারা নিন শুরু করুন। কি বললি মাকে? আমার মাথায় গোবর পড়া? হ্যাঁ, তোর বাপের মাথায় গোবর পড়া? এই, বাপ তুলি কথা কইবিনি বলে দিচ্ছি। কি করবি রে মাগি? হ্যাঁ কি করবি? হ্যাঁ কি করবি বল? বেশ করবো তুলবো, বেশ করবো তুলবো। বাহ, ও বাবা, ও বউ, কি হলো রে তোদের? তোর সব কথা কাজ গিলো তুলো। হ্যাঁ তুই চুপ করে বসে থাক। দিবার মুরাদ নাই, কিল মারার গোসাই। এই এই মাগি কি বললি? হ্যাঁ কি বললি? কি বললি? তবে রে সালি মা। ও বাবা, ও বাবা, এই বাবাকে ভয় করছে বাবা। नारायण बाबू, अच्छा राम सिंह, बुद्धि शुद्धि कब होगा? हैं बांगाली ছেলে কাঁদবার সময় হায়রান হায়রান করতা है। না শুরু করো। কি বলছিলেন? কি স্যার আমি বলছিলাম কি স্যার, হ্যাঁ। অনেক দূর তো এইসব করে চলবে, হ্যাঁ নতুন করে সব দেখাইলেন, এবারে ওকে একটু জিজ্ঞাসা করে দেখুন না ওর কিছু যদি মনে পড়ছে নাকি। ঠিক আচ্ছা, ও হ্যাঁ ম্যাডাম আসুন আসুন, এই দেখুন না যদি কিছু মনে পড়েছে কিনা। হ্যাঁ দেখুন তো। এই যে মশাই, মানে কমন্ডল মশাই, আপনার কিছু মনে পড়েছে? না, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। কি যে করা যায়? সাইলা যান, আমার তো বেশ ভালোই লাগছে। সেই কোন বাল্যকালে যাত্রা করেছিলাম, এখনো দেখছি প্রতিভা আমার মরে নাই। আপনার আর কি মশাই, পেছন ফাটছে তো আমার। জানেন কত কষ্ট করে এই ডায়লগ বানিয়ে বানিয়ে বলতে হচ্ছে। কেন এসব ডায়লগ তো প্রত্যেকের ঘরে আছে, প্রত্যেকের ঘরে গিন্নি আছে না? আমার ঘরে গিন্নি আছে, কিন্তু তার সঙ্গে আমার ঝগড়া বিবাদ হয় না। তিনি আমায় যথেষ্ট স্নেহ করেন। কি হলো আইনবাবু? মানে স্নেহ কথাটা স্যার হ্যাঁ। এখানে ঠিক প্রযোজ্য নয়, ওই স্নেহ কথাটা ওই বড়দের পক্ষেই মানায়। হ্যাঁ বড়দের ক্ষেত্রেই মানায়। আসলে ব্যাপারটা কি হয়েছে জানেন তো আইনবাবু? বলুন স্যার। এই আপনি বোধহয় জানেন না, হ্যাঁ। মানে আপনাদের বৌদি, হ্যাঁ মানে আমার স্ত্রী আমার থেকে 5 বছরের বড়। হ্যাঁ হ্যাঁ নিন শুরু করুন শুরু করুন শুরু করুন। এই যে বাচ্চারা বলছেন, আমি হাততালি মারলে তোমরা কিন্তু কাঁদতে শুরু করবে। হ্যাঁ ঠিক আছে, পার্শ্ববর্তী মশাই শুরু করুন। ও না না না, শুরু তো আমিই করবো। হ্যাঁ কি বললি মানে? আমার মাথায় গোবর পোড়া? হ্যাঁ তোর বাপের মাথায় গোবর পোড়া? আবার বলে কি না আমার নাকি মুখে পোকা পড়বে। আমার নাকি পোকা পড়বে। বাড়ি কি কনা খাওয়া
এমন বাপ খেতে দেওয়ার মুরদ নেই। খেতে দেওয়ার মুরদ নেই। আচ্ছা তাহলে তোর একদিন কি আমার একদিন। জামাই বাড়ি যাচ্ছে। উফ, এরাই আমাকে চালিয়ে খেলো। আচ্ছা এরকম হেড়ে গলায় বাচ্চার গলায় কান্না কেউ করে? হ্যাঁ, কোন লোকটার অ্যাক্টিং এর মুড আছে বলুন তো? উফ, হাঁপিয়ে গেলাম, এদেরকে সামলাতে সামলাতে আমি হাঁপিয়ে গেলাম। এই যে রাম সিং, জি স্যার। তুই বাঙালির ছেলে হয়ে কেন বারবার হিন্দিতে কান্না করছো, কথা বলছো, কেন করছো বলো তো? তুমি একটা কথা নেই বলে না। নিন শুরু করুন। হাত দেওয়ার কেউ নেই, কিল মারার গোসাই। ভাতরা কিল নেই, কিল মারার গোসাই। জানা জানি যেখানে গেলে ভালো ভালো খেতে পারি সেখানে যা না। যাবই তো, যেদিকে দু চোখ যায় চইলা যাবো। তো চোখেই তো পারিস, হ্যাঁ? কে তোকে দিব্যি দিয়ে রেখেছে এখানে? তোর বাপের ক্ষমতা থাকলে তুই যাকি না তোকে। তখন তো বাপের পায়ে ধরেছিলি আমার বিয়ে করবি বলে, আমার মতো সুন্দরী বউকে বউ করবি বলে। বয়ে গেছিল, বরং তোর বাপি এসেছিল আমার পা ধরতে। মিছে কথা কইবি নি, বাপের নামে মিছে কথা কইলে তোর মুখে পোকা পড়বে। আবার আবার আমার পোকা পড়তা দাঁড়া আমাকে, হ্যাঁ? পোকা পড়বে, এটা তো স্যার আপনি এত তাড়াতাড়ি কেন এইসব বন্য শব্দ তালগোল পাকিয়ে গন্ডগোল পাকিয়ে ফেলেন? এত তাড়াতাড়ি কেন আপনি চাপার উপর ওইরকম ঝাঁপিয়ে পড়ছেন? প্রথমে তো ওকে আপনি নেশা খাওয়ার জন্য টাকা চাইবেন, ও তো টাকা দিতে চাইবে না। তখন আপনি ওই সামনে পড়ে থাকা থালাটাকে তুলে নেবেন বেঁচে মদ খাবেন বলে। ও হ্যাঁ হ্যাঁ, তখন ও বাধা দিবে, তখন তো আপনি ওই চাপার গলা টিপে ধরতে যাবেন। বাপরে, ঠিক ঠিক ঠিক। এখনো এত বাকি? হ্যাঁ, তাহলে জেলা স্যার একটু গলাটা আস্তে টিপবেন, বড় ব্যথা লাগে। দেখুন, এই আগে থেকে আমার পক্ষে এরকম বলা সম্ভব নয়, ঠিক আছে? অ্যাক্টিং এর সময় কখন কি মুড আসবে সে আমি বলতে পারবো না। আচ্ছা এই যে বাচ্চারা, আমি আবার ইশারা করব, তোমরা কিন্তু কাঁদতে শুরু করবে, ঠিক আছে? হ্যাঁ, এই নাহলে কিন্তু অ্যাক্টিংটা আসছে না। আরামসে তোমাকে এটা বললাম, ঠিক আছে? কি বললি নাকি আমার মুখে পোকা পড়বে? হ্যাঁ, আমার মুখে পোকা পড়বে? এই, এই, ছেলে মেয়েগুলোকে কিছু খেতে দাও। ছেলেমেয়েগুলোকে খেতে দে? কি বলছে বাবা শোন? এমন বাপ খেতে দেওয়ার মুরাদ নাই। বাপের মুরাদ নেই তো মাকে ও ভাই, ও ভাই বাড়ি যাচ্ছে, ভুল লাগলো। ছেলে ঘুমালো, পাড়া ঝুরালো, মুরগি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে। নেহাত আমার মতো সতী লক্ষ্মী বউ পাইছিলি তাই টিকে গেলি, নাহলে সংসারটা ভেসে যেত। তুই সতী? হ্যাঁ, তুই সতী? তুই যদি সতী হবি তাহলে তোর এই ছেলেটা হিন্দি ভাষায় কথা বলে কেন? সত্যি সারা ঘরে আর থাকবো না, না মাল খেতে হবে, মাল খেতে হবে। টাকা দে, টাকা দে। মাল খাবার টাকা নাই। টাকা নাই, টাকা নেই তো এই তো তাহলে তালাটা দে। জেলা সাহেব, হ্যাঁ, বাচ্চা কেঁদেছে। হ্যাঁ, বাচ্চা কেঁদেছে, বাচ্চা কেঁদেছে, বাচ্চা কেঁদেছে। ও
বসে গেছি। ও বাচস্পতি বাবু, হ্যাঁ বাচস্পতি বাবু, আরে উঠুন। আরে আরে কি করতে হবে না, ও বাচস্পতি বাবু, কমন্ডল কে দেখছে বাচস্পতি বাবু, ও উঠুন উঠুন। আরে আরে ও বাচস্পতি বাবু, বাচস্পতি বাবু, হ্যাঁ তাড়াতাড়ি এদিকে আসুন। কেন কি হলো? বাচস্পতি বাবু নড়ছেন না, সাড়া দিচ্ছেন না, কোনো নড়াচড়া করছেন না। ম্যাডাম দেখুন তো কি হলো। যান। হ্যাঁ জেলা সাহেব, আমি দেখছি। Strange. He's dead. ইম্পসিবল। কি বলছেন কি আপনি? চুপ। এই বাচস্পতি মশাই, আরে এই বাচস্পতি মশাই, আরে ও পরিচালক বাবু, কি আর কি মারছেন বলুন তো? বাচস্পতি মশাই, ওই এই বাচস্পতি মশাই, আরে আর নাটক করতে হবে না, কিন্তু কেঁদেছে। আরে উঠুন উঠুন, বাচস্পতি মশাই, বাচস্পতি মশাই। দেখি আপনার সময় আমার দিকে তাকিয়ে আছেন কেন? আরে আমিও গলাটা আস্তে করে টিপে ধরেছিলাম, ও মরেনি, সত্যি বলছি, ও মরেনি মরেনি। এই ম্যাডাম, আপনার সেই হেমিওমারি থেরাপিটা আরেকবার করুন না। কিছু কাজ হবে না, কিছু কাজ হবে না। He is already dead. না না না, এ হতে পারে না। এই বাচস্পতি মশাই, এই বাচস্পতি মশাই, এই বাচস্পতি মশাই, আরে উঠুন না বাচস্পতি মশাই, এই বাচস্পতি মশাই, দাদা আমার, ভাই আমার, এই ওর না ওর না, ওর না, বাচস্পতি মশাই, বাচস্পতি মশাই, দাদা আমার, ভাই আমার, ওর দাদা, ওর দাদা, দাদা, বাচস্পতি মশাই। আপনি বিশ্বাস করুন, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি না ওকে মারিনি, আমি মারিনি, সত্যি বলছি, আমি মারিনি, আমি মারিনি। বাবু, হেডকোয়ার্টারে খবরটা জানানো দরকার। ডক্টর ম্যাডাম, অপিনিয়ন। হ্যাঁ, you can call. After all, it's a case of murder. এই না না না, মারেন না মারেন না, মারেন নয়, এটা একটা অ্যাক্সিডেন্ট। তা কি করে হবে স্যার? অ্যাক্সিডেন্ট নয়? তুমি কি বলছো? আমি তোর গলাটা আস্তে করে টিপে ধরেছিলাম, ও যে আমাকে ফাঁসানোর জন্য মরে যাবে সেটা কি করে জানবো? তাহলে কি আপনি বলতে চাইছেন বাচস্পতি বাবু অ্যাক্সিডেন্ট করেছেন? হ্যাঁ, সত্যি বলছি, আমি ওর গলাটা আস্তে করে টিপে ধরেছিলাম, ও যে মরে যাবে সেটা আমি কি করে জানবো বলো কমল? ও মরেনি, সত্যি বলছি, ও মরেনি, মরেনি। তাহলে বলছেন ও ও মানে অ্যাক্সিডেন্ট করেছে? এ ভগবান, একটা কথা কতবার আপনাকে বলবো, আমি সত্যি বলছি, ও মরেনি, ও মরেনি, আমি ওর গলাটা একটু আস্তে করে টিপে ধরেছিলাম, আপনি বোঝার চেষ্টা করুন না বাবু। আচ্ছা জেলা সাহেব, হ্যাঁ, তো কমন্ডলের ব্যাপারটাও তো মানে একই অ্যাক্সিডেন্টই হতে পারতো। না 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 ম্যাডাম, না না, দুটো কেসের মোটিভ আলাদা ম্যাডাম। মানে কমন্ডল, কমন্ডল তার স্ত্রী চাঁপারানীকে গলা টিপে খুন করেছিল, বাচস্পতি, বাচস্পতি মরে গেছে। বিশ্বাস করুন না, আপনারা বিশ্বাস করুন না, আমি ওকে মারিনি, মারিনি, সত্যি বলছি, আমি ওকে মারিনি মহিনবাবু। হ্যাঁ বলুন, তাহলে তো এই কমন্ডলের ব্যাপারটা সত্যিকার, মানে এটা না না, সত্যি না, কমন্ডলের ব্যাপারটা আলাদা ছিল। সুসাইড করেছে নাকি? হ্যাঁ, ও হে ভগবান, আমি যে কি করি, এরপরে তো আমাকে সবাই ধরে নিয়ে যাবে, হে ভগবান, এখন আমি কি করবো? ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, আমাকে বাঁচান ম্যাডাম, বাঁচান, একমাত্র আপনিই পারেন আমাকে বাঁচাতে ম্যাডাম। আমি হ্যাঁ, আমি আপনাকে কিভাবে বাঁচাবো বলুন তো? কেন? আমি তো গাইনি। গাইনি, গাইনি, ও হ্যাঁ তো, হ্যাঁ তো, না না, আপনি গাইনি নন, আপনি গাইনি নন, আপনি একটা টাইনি, 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 সবাই মিলে আমাকে বাঁচাতে চাইছে, কেউ আমার কথা বিশ্বাস করছে না, হে ভগবান।
কমান্ডার, কমান্ডার, একমাত্র তুমি দেখেছো কমান্ডার। তোমাকে না, তোমাকেই আমি শুধু বোঝানোর জন্য আমি ওর গলাটা আস্তে করে টিপে ধরেছিলাম। তুমি দেখেছো কমান্ডার, তুমি তো একমাত্র সাক্ষী আমার, বলো তুমি তো একমাত্র সাক্ষী। আর ওকে সাক্ষী মেনে স্যার কি হবে? একটু পরেই তো ওর সব কথা মনে পড়বে, তখন তো আমরা ওকে ফাঁসির কাছে ঝুলাবো। তাই তো। হে ভগবান, কমান্ডারের যেন কিচ্ছু না মনে পড়ে। কমান্ডার, তুমি কমান্ডার নও। চাপারানি তোমার কেউ নয়, তুমি কাউকে গলা টিপে খুন করোনি। তা কি করে হবে স্যার? একটু আগে তো আপনি চাইছিলেন মনে প্রাণে যে কমন্ডলের সব কথা মনে পড়ে যাক। আরে সালা, সে তো চাকরি বাঁচানোর জন্য। এখন যে আমার প্রাণটা বাঁচানো দরকার। বাবু, ইমিডিয়েটলি হেডকোয়ার্টারে ফোন করে জানাতে হবে। আমি ইমিডিয়েটলি ফোন করব। কমল, এখনই ফোন করো না কমল, এখনই ফোন করো না। হেডকোয়ার্টারে গিয়ে মেম সাহেবকে কল করতে বারণ করো। আমার আর গোল খাওয়া হলো না, আমার আর গোল খাওয়া হলো না। ওই কত দূর আগাইলো? কি বলছিস মশাই? আপনি মারা যাননি? গিয়েছিলাম তো ওই কিছুক্ষণের জন্য। এ বাবা, কি করে সম্ভব? হ্যাঁ, কেন সম্ভব হইব না? যেই দেখলাম জেলার সাহেব আমার গলাটা টিপে ধরছে, দিলাম 64 নম্বর যোগাসন প্রয়োগ করিয়া। আধ ঘন্টা, স্রেফ আধ ঘন্টার জন্য স্বেচ্ছায় মৃত্যু। এরেই বলে যোগ বল, বুঝলেন? এরেই বলে যোগ বল। আপনি আর তারপর করে আসবেন না ওটা। ইচ্ছে করছে আপনার কাঁধগুলো পট করে তুলে দিই। তারপর করে আসছে। ওই বাবু, বলুন স্যার। চলুন হ্যাঁ স্যার, দেখি চলুন। বেটা কেঁদে ছিল কেন দেখি। চলুন। অর্ণব, তোমার সব মনে পড়েছে? হ্যাঁ গো বাবুরা, আমার সব মনে পড়ে গিয়েছে। আমার একটা সোনার সংসার ছিল, তাতে সুখ ছিল, শান্তি ছিল। রোজ সাজের বেলা আমার বউ যখন উঠোনে তুলসী তলায় প্রদীপ লাগাতো, তখন আমার পুরো অন্ধ বাপটা দাওয়ায় বসি তার নাতি নাতনিদের গল্প শোনাতো। আমি গায়ে ছেড়ে ঘরে ফিরতাম। আমার সেটা খুব নাওটা ছিল গো বাবুরা, খুব নাওটা ছিল। ঘরে ফিরলে বসে বিড়ালটির মতন আমার পায়ে ঘুরে বেড়াতো। আর যখন তখন ওর ওই ফোগলা গেলে আমার দিকে চেয়ে ফেক করে হাসতে বাবুরা। আর তখন বাবুরা আমার খুশিতে বুকের মধ্যেটা উত্থাল পাথালে উঠতো বাবুরা, উত্থাল পাথালে উঠতো। তারপর হঠাৎ একদিন কারখানায় গিয়ে দেখি কারখানার গেটে বিরাট এক তালা ঝুলছে। রাতারাতি তালা লাগাই দিয়ে মালিকের পলাই গিয়েছে। তারপর দিনের পর দিন গেটের সামনে বসে থেকেছি, ভাবছি আজ আমি কাল তালা তো খুলবে। এতগুলো মানুষের পেটের ভাত কিনে নিয়ে মালিকেরা নিশ্চয়ই পলাই যাবে না। কিন্তু আস্তে আস্তে কারখানার গেটে বুচ্ছি ধরিতে লাগলো বাবুরা। আর কারখানার সুন্দর সাজানো বাগানটা শুকায়ে জঙ্গল হয়ে গেল। আর এদিকে আমাদের পেটের ডাল পড়তে লাগলো বাবু। যে কটা ঘরে টেকা ছিল সব শেষ হয়ে গেল। তারপর ঘরে ঘটি বাটি একটা একটা করে বেচতে শুরু করলাম। এই কারখানা ও কারখানা ঘুরে বেড়াতে লাগলো একটা কাজের আশায়।
কেউ গায়ে দেবে না। ভালো চাষের ছেলে, চাষ করে খাবো। নিজের জমি বলতে তো এক জেলা তো ছিল না। পরের জমিতে লাঙল দেবো, কিন্তু কেউ কেউ এক ছটায় আমায় জমি দিলে না বাবুরা। কেউ একটু লাখ জমি নামে দিলে না। আরে, এদিকে আমার আমার ছেলে মেয়েগুলোর দিনের পর দিন না খেতে পেয়ে নিস্তেজ পড়তে লাগলো বাবুরা। আমার আমার পুরো অন্ধ বাপটা, সে পুরো আরো দুর্বল হয়ে যেতে লাগলো। তারপর আমার ছেলেটা বাবুরা এটা হাসতো খেলতো, সে হাসি ভুলে ড্যাব ড্যাব করে আমার দিকে তাকে বলতো, ছিল ওর ওর ওই দুটো চোখে দিয়ে আমারে বলতো, বাপ বাপরে আমার বড্ড খিদে লেগেছে রে বাপ, আমার আমার তো খেতে দে। তখন বাবুরা যন্ত্রণে আমার এই বুকের পাঁজর গুলো টন টন করে উঠতো বাবুরা, আমি চোরের মতো পলাই যেতাম। তারপর অনেক রেতে চোরের মতো ঘরে ঢুকেছি, ভাবছি খিদের জ্বালায় ছেলে মেয়েগুলোর কাঁদতে কাঁদতে ঘুমাইয়ে পড়েছে। চোরের মতো ঘরে ঢুকে দেখি আমার ছেলে মেয়েগুলোর বসে বসে ভাত খাচ্ছে। তখন আমার বুকের মধ্যে ধক করে উঠলো বাবুরা, আমার বুকের মধ্যে ধক করে উঠলো। তারপর ঘরে তো একদানা চাল ছিল না। চাপা চাল পেরলো কোথায়? চাপারে বললাম, চাপা ঘরে তো একদানা চাল ছিল না, তো চাল পেলি কোথায়? চাপা কাঁদতে কাঁদতে এসে বললে, ছেলে মেয়েগুলোর খিদে কান্না সহ্য করতে না পেরে পাশের ঘর থেকে 2 মুঠো চাল চুরি করে এনেছে। চোরের কথা শুনে বাবুরা আমার মাথায় আগুন জ্বলে গেল বাবুরা। আমি দৌড়ে গেলাম ভাতের থালাগুলোকে টান মেরে ফেলে দিতে। না 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 না, ওই চুরি করা চালের ভাত আমি আর সন্তানদের মুখে তুলতে দিব না। চাপা চাপা ছুটে আসছি, আমার পা দুটি ধরিয়ে ধরে বললে, ওগো ছেলে মেয়েগুলার অনেক দিন কিচ্ছু পেট ভরে খায়নি, ওদের তুমি খেতে দাও। তখন বাবুরা আমার দানাই পেয়েছে, আমি জোর করে চাপারে সরাই দিতে গেলাম, কিন্তু আবার আমার এই হাত দুটা গিয়ে পড়লো চাপারে গলায়। বাবুরা আমার চাপাও তো অনেকদিন কিছু খায়নি, দুপুর শরীর আমার খাবারের ধাক্কা সহ্য করতে পারবেনি বাবুরা, আমার চাপা পড়ে গেল বাবুরা, আমার চাপা পড়ে গেল, আর উঠতে পারলো না বাবুরা, আমার চাপা পড়ে গেল। বাবুরা তোমরা তোমরা আমায় ফাঁসি দাও, আমি আমার হাত বাঁধতে হবে না, আমার চোখ বাঁধতে হবে না, আমি নিজে ফাঁসি তৈরি গলায় করে নেবো বাবুরা। বাবুরা তোমরা আমায় ফাঁসি দাও, আমি চাপার কাছে চলে যাই, চাপারে গিয়ে বলি, চাপারে আমি তোরে মারিনি রে চাপা, তুমি বাবুরা আমার ফাঁসি দিলে। যারা যারা সত্যি সত্যি তোরে মেরেছে তাদের তো কেউ চেনে না রে চাপা, তাই তো তাদের কোনোদিন ফাঁসি হয়নি রে চাপা, কোনোদিন তাদের ফাঁসি হয়নি চাপা। অয়নবাবু, বলুন স্যার। আমাদের তো গভর্নমেন্ট ডিউটি, হ্যাঁ স্যার, কাজ তো করতেই হবে। কাজ করতেই। নিয়ে চলুন। নকুল, বলুন স্যার। রামসি, কমল বাবু একটু সাহায্য করুন। নিয়ে চলুন কমল বাবু।
চাপা